হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো ফাইবারে যারা নতুন করে গিগস খুলছেন বা অনেকদিন ধরে ফাইবারে আছেন, গিগস গুলো কিন্তু আসলে র‍্যাংক করছে না বা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ইমপ্রেশন বা ক্লিক সেগুলো হয়তো পাচ্ছেন না। তো এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছেন, অনেকে কি করবেন বুঝতে পারছেন না। তো গিগস র‍্যাঙ্কিং করার জন্য অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। তো তার মধ্যে একটি আছে যে আপনার যে গিগের যে ইমেজটি রয়েছে সেটি কিন্তু আপনি এসইও করতে পারেন। তো গিগের যে ইমেজটি এসইও করতে হবে সেটি কিভাবে করতে হবে, তো সেটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাকে যা করতে হবে, আপনার যে ফটোশপ রয়েছে কম্পিউটারে সেটি আপনাকে অন করে নিতে হবে। আপনার যে গিগ ইমেজটি রয়েছে সেটি আপনাকে ফটোশপে ওপেন করে নিতে হবে। তারপর আমরা এটাকে এসইও করব। তো এসইও করার জন্য প্রথমে যেটা আপনাকে করতে হবে, তো আপনাকে এখানে ফাইল সেকশনে গিয়ে ফটোশপের বাঁ দিক থেকে তারপর আপনার ফাইল ইনফোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি উইন্ডো চলে আসবে। তো আমরা এখানে যে আমাদের মূলত যে এসইওর ব্যাপারটি রয়েছে সেটি আমরা করব। তো এইখানে দেখেন শুরুতেই রয়েছে যে ডেসক্রিপশন, এখানে রয়েছে যে ডকুমেন্ট টাইটেল। তো ডকুমেন্ট টাইটেলে আমরা কি দিব? তো ডকুমেন্ট টাইটেলে আপনি যে আপনার গিগের যে টাইটেলটি ব্যবহার করেছেন, তো আপনি চাইলে সেটি এখানে সরাসরি দিয়ে দিতে পারেন। তো ধরেন যে আপনি একজন লোগো ডিজাইনার, তো আপনি এখানে যে টাইটেলটি দিতে পারেন সেটি এরকম ধরেন যে আপনি দিয়েছেন লোগো, আই উইল ডু লোগো ডিজাইন ফর ইউর কোম্পানি। তো এটা ধরেন যে আপনার গিগের টাইটেল। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে যে এখানে যে অথর আছে, তো এই অথরের ঘরে আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে যে আপনি আপনার নাম দিয়ে দেন। তো আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি, রাসেল দেওয়ান। তো এটা আমি আমার নামটি এখানে লিখে দিলাম। তারপর আছে যে অথর টাইটেল। তো এটি দেওয়ার প্রয়োজন নেই, এটি থাক, বা আপনি যেখানে চাইলে এখানে আপনি দিতে পারেন। তো এখানে যে ডেসক্রিপশন বক্সটি রয়েছে সেখানে আপনি আপনার গিগের যে ডেসক্রিপশনটি আপনি লিখেছেন সেটি কিন্তু আপনি এখানে কপি পেস্ট করে দিতে পারেন। আচ্ছা, তারপর এইখানে যে রেটিং এর যে ঘরটি রয়েছে, তো সেইখানে আপনাকে যেটি করতে হবে যে এটিতে আপনি ক্লিক করবেন। তো এটি একবারে কিন্তু হয় না, এখানে ডাবল ক্লিক করার প্রয়োজন পড়ে। তো আপনারা একবার দুইবার এটা করে নেবেন। তারপর এই ডেসক্রিপশন যে রাইটার আছে সেখানে আপনি আপনার নাম দিয়ে দেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো এখন যে কিওয়ার্ডের ব্যাপারটি রয়েছে, তো এইখানে আপনাকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আপনার যে মূল কিওয়ার্ডটি রয়েছে সেটি অবশ্যই আপনার টাইটেল থেকে বোঝা যাচ্ছে যে আপনার মূল কিওয়ার্ডটি হচ্ছে লোগো ডিজাইন। হ্যাঁ, তো কমা দিয়ে দিয়ে সেপারেট, এখানে দেখেন লিখে দিয়েছে যে সেমিকোলন অর কমাস ক্যান বি ইউজড টু সেপারেট মাল্টিপল ভ্যালুস। তো আপনি যদি একের অধিক বা অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করেন এখানে, তো সেক্ষেত্রে আপনি কমা এবং সেমিকোলন দিয়ে এগুলোকে আলাদা করে দেবেন। তো এখানে প্রথমে আমরা দিয়েছি লোগো ডিজাইন, তারপর আমরা দিতে পারি যে মিনিমালিস্ট লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো ডিজাইন। তো এছাড়াও আমরা আরো যদি বের করতে চাই, তো সরাসরি আপনাকে যেটি করতে হবে, আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যেতে হবে। গিয়ে আপনি সার্চ বক্সে আপনি যে লোগো ডিজাইন রিলেটেড আপনি একটি কিওয়ার্ড এখানে লিখে দিবেন। তো আমরা এখানে লোগো ডিজাইন কিওয়ার্ডটি লিখছি। তো এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এগুলো এগুলো সবই কিন্তু এই যে লোগো ডিজাইন রিলেটেড। তো এগুলো মানুষ ফ্রিকোয়েন্টলি আর কি সার্চ করে ফাইবারে। তো এই যে লোগো ডিজাইনের যে এখানে যে কিওয়ার্ড সাজেশনগুলো আছে সেগুলো আপনি কিন্তু আপনার এই যে গিগস ইমেজের যে এসইও করার জন্য যেখানে কিওয়ার্ডের অপশনটি রয়েছে সেখানে কিন্তু আপনি এগুলো একটি একটি করে দিতে পারেন। এছাড়াও আপনি এখানে সার্চ করলে তারপরেও কিন্তু আপনি এইসব আরো আরো কিওয়ার্ডগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখুন এখানে সার্চটি কমপ্লিট হলে কিন্তু এখানে নিচে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডের অপশন চলে আসবে। তো দেখেন এখানে আরো মানে এরকম আমরা এখন কিন্তু কিওয়ার্ড দেখতে পাচ্ছি, কাস্টম লোগো ডিজাইন, গেমিং লোগো ডিজাইন, লোগো লোগো তারপর গ্রাফিক ডিজাইন। তো এই ধরনের কিওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে আপনারা ইউজ করবেন। তো এরকম কমা বা সেমিকোলন দিয়ে দিয়ে আপনারা কিন্তু এগুলো সমস্তগুলো এখানে লিখে দিবেন। এখন তারপর যেটি রয়েছে যে কপিরাইট স্ট্যাটাস। তো কপিরাইট স্ট্যাটাস কি আপনি এখানে কপিরাইটেড দিয়ে দিতে পারেন বা আপনি এটাকে এভাবে রেখে দিতে পারেন। আর আপনার যদি কপিরাইট নোটিশ থাকে, যেমন আমরা ওই যে ইউটিউবে যারা ইউটিউবিং করে তারা দিয়ে থাকে যে এটা আপনার নিজের জিনিস বা আপনি চাচ্ছেন না এটা আপনার কেউ ব্যবহার করুক, আপনি সেটা এখানে লিখে দিতে পারেন। সেটি হচ্ছে কপি নোটিশ আর কি, কপিরাইট নোটিশ। আর কপিরাইট ইনফো ইউআরএল আছে যেটা, এটাতে আপনি করতে পারেন আপনার গিগসের যে গিগসটিতে ক্লিক করার পর যে উপরে টাইটেল যে লিঙ্কটি আছে ফাইবারের এখানে, তো সেই লিঙ্কটি কিন্তু আপনি ওখান থেকে কপি করে অ্যাড্রেস বার থেকে আমি আপনাকে দেখিয়ে দিই। সাপোজ ধরেন যে এটা যে একজনের
গিগস বা আপনার একটি গিগস মনে করেন যে এরকম আছে আর কি। তো এটার মধ্যে ক্লিক করার পরে যে উপরে যেটি আসছে আর কি, তো এই লিঙ্কটি আপনি এখানে এসে, হ্যাঁ, আপনার এই যে ফটোশপ যেখানে আছে সেখানে এখানে আপনার এই যে কপিরাইট ইনফো ইউআরএল আপনি কিন্তু এখানে পেস্ট করে দিতে পারেন। তো এটি দেওয়ার পর, হ্যাঁ, আপনার মোটামুটি কাজ কিন্তু আপনার শেষ। তো এখানে আমি যেগুলো খালি রেখেছি তো ওগুলো আপনারা কিন্তু আপনাদের যে টেক্সটগুলো আছে সেখান থেকে এগুলো আপনারা কিন্তু দিয়ে নিন। দেওয়ার পর আপনাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট খালি আপনাকে এখানে ওকে ক্লিক করে দিতে হবে। তো করে দিলে কিন্তু আপনার যে গিগসের যে ইমেজের যে এসইও প্রবলেমটি কিন্তু আসলে সলভ হয়ে গেছে। তো আশা করি এইভাবে যদি আপনি একটি গিগকে এসইও করে তারপর আপনি আপনার গিগসের উপরে যে ব্যবহার করেন থাম্বনেল হিসাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগের চাইতে বেশি ইমপ্রেশন পাবেন, আপনি ক্লিক পাবেন বা ভিউ পাবেন। তো সেটি নির্ভর করছে আপনার গিগের যে থাম্বনেল যে অ্যাপিয়ারেন্স আছে সেটির উপর কিন্তু কিছুটা নির্ভর করে। তো সব মিলে আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র যে গিগস ইমেজের যে এসইওটি আছে সেটি আপনাকে দেখালাম। তো আমি আশা করি যে আপনাদের ফাইবারের র্যাঙ্কিং এর যে সমস্যাটি সেটি আসলে আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফাইবারের নতুন নতুন সব টিপসের জন্য অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।